জোরে বলেন। কোরআন বলছে নারী তুমি তোমার মুখটা, তোমার সৌন্দর্যটা, তোমার চেহারাটা, তোমার লুকটা, তোমার ফেসটা তুমি মাথার উপর থেকে সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে নাও। ঢাকলে কি হবে? কোরআন শোনাচ্ছে দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, তোমাকে মুমিন নারী হিসাবে চেনা যাবে। আর 2 নম্বর হলো কোন পরপুরুষ, কোন নিকৃষ্ট সমাজ বিরোধী, কোন লম্পট বখাটে ছেলে ধর্ষণ করার মতো নারী দেখলে যাদের চোখটা চলে যায়, সুন্দর নারী দেখলে যাদের মনের মধ্যে খায়েশাত আছে, ওরা যেন সুন্দর চেহারার কোন স্ত্রীকে দেখে উত্ত্যক্ত না করতে পারে, শ্লীলতাহানি না করতে পারে, ধর্ষণ করার চেষ্টা না করতে পারে, রেপ করার চেষ্টা না করতে পারে, কোন নারীর ফোন নাম্বার যেন না চাইতে পারে। কোন ভাবি খুব সুন্দর দেখতে, দাদার সঙ্গে তোমার মানায়নি, এত সুন্দর বউ আর এই রকম দাদার সঙ্গে চলে, এ কথা কোন পুরুষ যেন না বলতে পারে। নবী তোমার নারীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চেহারাটা কাপড় দিয়ে ঢেকে নেয়। অর্ডার কার? আগের যুগের মহিলারা বাইরে যাওয়ার সময় কি করতেন জানেন? যারা বয়স্ক আছে অনেকে দেখবে, আগে মেয়েরা বাপের বাড়ি যেত দিনের বেলা, রাত্রিবেলা। বলুন বলুন না। আগে বয়স্ক যে মহিলাগুলো যারা ছিল, আপনারা বয়স্ক জানেন না, মেয়েরা কিন্তু দিনের বেলা আগে বাপের বাড়ি যেত না। কি আমি ঠিক বলছি না খুব ভুল বলছি বলে মনে হচ্ছে? সন্ধ্যার পরে নিজের পর্দা রক্ষার জন্য সন্ধ্যার পরেই বার হতো। এটা কি আপনারা শুনেছেন না আমি নতুন বলছি? শুনেছেন না? আর গেলে আগে যে পালকি করে যেত, আগে যে রিকশায় করে যেত, কাপড় দিয়ে চতুর্দিকে ঘিরে নিত। আমার বউয়ের চেহারা, মুখ, সৌন্দর্য সাদা না কালো, বেটে না লম্বা, সাইড না হাইট, এটা অন্য লোক দেখবে, এই লজ্জায় কাপড় দিয়ে ভালো করে ঘিরে নিত। এটা আগের যুগে ছিল। কিন্তু এখন শ্বশুরের দেওয়া বুলেট, পিছনে শাড়ি পরে বিবিকে তুলে দিয়েছে, মাথায় ওড়না নাই, পেটে কাপড় নাই, ব্লাউজের অংশ সব দেখা যাচ্ছে। সকলে বলছে কে কে মেয়েটা? তো ভাবি, তো ভাবি, এত সুন্দর ভাবি, বুঝতে পারছেন তো? ভাবি যাচ্ছে। এটা মুসলমান বলছে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার স্ত্রী থেকে একজন দাঁত কেলাবে, আমার স্ত্রী থেকে একজন পছন্দ করবে, আমার স্ত্রীকে একজন চুজ করবে, আমার স্ত্রীকে একজন লাইক করবে, আমার স্ত্রী সম্পর্কে একজন কমেন্টস করবে, আর আমি দাঁত বার করব? ওর থেকে আমার পুরুষাঙ্গ কেটে দেওয়া অনেক ভালো। ওর থেকে হিঁচড়ে হয়ে হাততালি দিয়ে ট্রেনে বসে মাল কামানো ভালো। যে আমার স্ত্রী একজন পরপুরুষের দিকে হাসবে, সে আমার স্ত্রীর দিকে হাসবে, আর আমি খুশি হব। আমার স্ত্রী বলে খুব সুন্দর মেয়ে বিয়ে করেছে, কোথায় কোথায় বাড়ি কোথায়, বাড়ি কোথায়? বলে মুরারি সাহেব। আল্লাহ, খুব সুন্দর মেয়ে। এটা বলছে আর স্বামীর বুকটা আনন্দে ভরে যাচ্ছে। এই হলো দায়ুস। এই কি, এই কি বলেন? কোরআন শোনাচ্ছে নবী। কোন নবী? তোমার স্ত্রীকে, তোমার মেয়েদেরকে, মুমিনদেরকে বলো তারা যেন মুখ, পিঠ, বুক, চেহারা খুলে না যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম আহজাব। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল বলুন, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন তোমার কন্যাদেরকে, মুমিন নারীদেরকে নবী তুমি বলে দাও। কি বলবে নবী? তুমি বলো তারা যেন আজওয়াজিকা বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না মাথার যে উপরের ওড়নাটা, মাথার যে উপরের চাদরটা, এটা তাদের চেহারাটা যেন সুন্দর করে জিলবাব দিয়ে, জালবাব দিয়ে, চাদর দিয়ে তারা যেন তাদের চেহারাটা ঢেকে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফুরফুরা পীর সাহেবের ফতোয়া না, দেওবন্দীদের ফতোয়া না, মুফতি সাহেবের ফতোয়া না। কথাকার যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশার একটা জীবনী বলে এতদূর চলে আসলাম।
নবীর অভ্যাস ছিল তিনি যখন বিদেশে কোনো সফরে যেতেন রসুলের কোনো না কোনো একজন স্ত্রীকে তিনি নিয়ে যেতেন। হ্যাঁ, এটা আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, তিনি নিয়ে যেতেন স্ত্রীকে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এটা দোষের না, তবে স্ত্রীটা যেন নিজের স্ত্রী হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচুর মুসলমান আছে আমাদের এলাকায়। একটা বৃদ্ধা মহিলা বলছে, হুজুর আমার তো স্বামী মারা গেছে, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আজমিরে যাব। কোথায় যাব? আজমিরে যাব। এখন আমার স্বপ্ন স্বামী নিয়ে যায় নাই, মারা গেছে। বৃদ্ধ বয়সে আমাদের পাড়ার লোকেরা সব যাচ্ছে, একটা বাস করেছে বা ট্রেনে যাচ্ছে, আজমিরের ট্রেন দেয় শিয়ালদা থেকে, হাওড়া থেকে। তো আমি যাব। কি বলছেন বলুন? আমি বললাম, শুনুন, একজন মহিলা কোটি টাকার মালিক হলেও একা হজে যাওয়ার, কোটি টাকার মালিক হলেও একজন মহিলা হজে যাওয়ার পারমিশন নাই। হয় ছেলে অথবা বাপ অথবা ভাই অথবা স্বামী, এমন একজন মাহরম ব্যক্তি তার সঙ্গে যাবেন যার সঙ্গে তার চিরস্থায়ী বিবাহ করা হারাম। এরকম মাহরম ব্যক্তি ছাড়া গায়র মাহরম ব্যক্তির সঙ্গে কোন মহিলা হজে যদি না যেতে পারে, পাড়ার লোকেদের সঙ্গে আজমিরে যায় কি করে? কি শুনছেন আপনারা? হ্যাঁ, যেতে পারবে না। স্ত্রীর সঙ্গে স্বামী হজে যাবে, ছেলের সঙ্গে যাবে, বাপের সঙ্গে যাবে, ভাইয়ের সঙ্গে যাবে, কিন্তু ওই দুলা ভাই যাচ্ছে, দুলা ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। ফুফুতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। চাচাতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। এখানে যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে বিয়ে বাড়ি, মরণ বাড়ি, আরো নাজায়েজ যে সমস্ত কাজগুলি আমরা আমাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিই, কতটা কঠিন গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে একবার খেয়াল করবেন। বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী সফরে গেছেন, যুদ্ধে বার হয়েছেন। যুদ্ধ থেকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ফিরে আসছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারা, রাত পর্যন্ত রাত হয়ে গেছে, এখন মদিনায় পৌঁছানো সম্ভব না, এই জায়গায় তোমরা বসে পড়ো, এখানে তোমরা তাঁবু গাড়ো, যার কাছে যা আছে রাতে থাকার মতো ব্যবস্থা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা তাঁবুতে সাহাবাদের নিয়ে, আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা আলাদা তাঁবুতে, অন্যান্য সাহাবাদের স্ত্রীরা আলাদা তাঁবুতে তারা রাতে প্রত্যেকে রাত্রি যাপন করলো। পরদিন ফজরের নামাজ পড়ে বিশ্বনবী মদিনার দিকে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবাদের বললেন, তোমাদের মাল সামানপত্র যা কিছু আছে প্রত্যেকে তৈরি করে রেডি করে নিয়ে উটের উপরে উঠে পড়ো, মদিনার দিকে তোমরা যাত্রা করো। একজন ব্যক্তি ছিল, যার নাম হলো হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, সফওয়ান, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, সবার শেষে তুমি আসবে, যদি কারোর হারানো মাল সম্পদ কিছু থাকে ওগুলি কুড়িয়ে নিয়ে সংগ্রহ করে নিয়ে চলে আসবে। নবীর অর্ডার হয়ে গেছে। গতকাল বীরভূমের রামপুর হাট একজন স্কুলের শিক্ষক মানে কি সমতুল্য? জোরে বলেন। পিতার সমতুল্য। আর শিক্ষিকা মানে মায়ের সমতুল্য, তাই তো আমরা বলি তো বাবা। হ্যাঁ, ওই স্কুল শিক্ষক ক্লাস 7 এর একটা মেয়েকে সবসময় পিছনে উত্ত্যক্ত করত। বাচ্চা মেয়ে, 7 পড়ে মানে কত বয়স? 13 বা 14 বা 12 এর বেশি হবে কি? ক্লাস 7 এর একটা মেয়ের পিছনে স্কুল মাস্টার, তার নাম হচ্ছে মনোজ পাল, সব সময় টিটকারি করত, ওই নারীটার উত্ত্যক্ত করত, পিছনে ঘুরত। এক কথা, তার শরীরটা ভোগ করে বলে, বাংলা কথা। অনেকদিন সুযোগ পেয়ে গতকাল পেয়ে গেছে। তাকে ধর্ষণ করেছে, নিজের ছাত্রীকে ধর্ষণ করে সে ছেড়ে দেয়নি, ক্ষান্ত হয়নি। তার লাশটাকে টুকরো টুকরো করে এমন গোপন জায়গায় ফেলে দিয়েছে, পুলিশ কুকুর বলছে, যেগুলো তদন্ত করা কুকুর পুলিশের কাছে থাকে, হ্যাঁ,
ওই স্পেশাল ডগ দিয়ে, কুকুর দিয়ে, ইনভেস্টিগেশন টিম দিয়ে তবে টুকরো টুকরো লাশটা পাওয়া গেছে। এই যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়, আমাদের মেয়েদের স্কুল কলেজে পাঠানোর আগে ভাবতে হবে না? হবে না? এবার বলুন হ্যাঁ না, কিচ্ছু বলে না। হ্যাঁ মানে একটা বলুন। আপনারা বলবেন না বীরভূমে ঘটেছে, আমাদের উত্তর চব্বিশ পরগনায় ঘটে না। এ বাবা, ঘটতে পারে কি পারে না? এই যুগ হচ্ছে সেই যুগ যে যুগে বাপ তার মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে। এই যুগ হলো সেই যুগ। গুরমিত রাম রহিম সিং ইনসান বাড়ি কোথায়? হরিয়ানা। কত নারীকে? 1000 নারীকে ধর্ষণ করে তাদেরকে কেটে পুঁতে দিয়ে কঙ্কালগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জেল খাটছে। আর নাম বলবো আশারাম বাপু, ধর্ষণের আসামি, জেল খাটছে। এরকম কয়েক শত নাম বলা যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি না। আপনার মেয়েকে হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, টিউশনিতে পাঠানোর আগে 50 বার ভাববেন যে মাস্টারের কাছে টিউশনি পড়তে দিচ্ছি, সন্ধ্যার পরে যার কাছে আমি পাঠাচ্ছি, যে ব্যাচে আমার মেয়েটা পড়তে যাচ্ছে, ও আমার মেয়েকে ধর্ষণ করবে না তো? ও আমার মেয়েটাকে নিয়ে খারাপ বলৎকার, খারাপ কাজ, জেনা ব্যভিচার করবে না তো? আর করার জন্য সেই রিপোর্ট প্রতিনিয়ত আমাদের হাতে আসছে। তাই আমি অনুরোধ করছি আপনার কন্যাকে গার্লস স্কুলে শিক্ষা করতে পাঠান। গার্লস স্কুল যদি সম্ভব না হয়, যেখানে মিশন আছে, যে মিশনগুলিতে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা হয়, মহিলা শিক্ষিকা দ্বারা যেখানে গার্ড আছে, টাকা খরচ করে হলেও আপনার মেয়েকে ওই রকম মিশনে, ওই রকম গার্লসে পড়ান। বর্তমান যে কো এডুকেশন, যেটা পুরুষ আর নারীর সংমিশ্রণ শিক্ষা, এখানে পড়াশোনা করে আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করবে। ও একসাথে পুরুষ, একসাথে নারী পড়াশোনা করে এসে হয় সতীত্ব হারাবে, কুমারিত্ব হারাবে, তা না হলে নাস্তিক হবে, বেঈমান হবে, মুরতাদ হবে, একজন অগ্নি উপাসক তৈরি হবে, আর বোরকা ছাড়বে, হিজাব ছাড়বে, নামাজ ছাড়বে, দিন ছাড়বে, চরিত্র ছাড়বে, শেষে পেটে বাচ্চা এনে নষ্ট করে তবে বিয়ে করতে যাবে। এরকম প্রমাণ দেবো কি? কয়েক ডজন প্রমাণ আছে। বলছে আমার মেয়ের গ্র্যাজুয়েশন, এমএ, বিএড। আরে মুসলমান, আমি বলছি না যে আপনি শিক্ষা করাবেন না, সেই স্কুলে পড়ান যেই স্কুলের শিক্ষা দিচ্ছেন শিক্ষিকা শুধু গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস মিশন, সেই জায়গায় আপনি পড়াশোনা করুন। এটা করার দরকার আছে না নাই? হ্যাঁ না বলুন। আপনারা বলবেন না হুজুর আমার মেয়ে পর্দার সঙ্গে যায়। আপনি জানেন আপনার মেয়ে পর্দা করে স্কুলে ঢোকার সময় তাকে কটূক্তি করা হয়, এই সব মেয়েরা মাথায় কাপড় দেয় নাই, তুই কোন হিসাবের মেয়ের মাথায় কাপড় আছে? এটা বলছে কি বলে না? ঘৃণা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। সেটা তো আমরা দেখেছি, মুস্কান একটা মেয়ে ছেলে, তার সামনে কি করা হলো, এটা সারা পৃথিবী দেখেছে। সুতরাং গার্লস কলেজ, গার্লস মিশন, বিশেষ করে আপনাদের গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান, খাদিজা কি ভাই, তাই তো নাকি? আপনাদের গ্রামে তো হ্যাঁ, আমাদের রজবালি ভাই যে প্রতিষ্ঠানের ডাইরেক্টর, আলহামদুলিল্লাহ কি খেদমত না দিনের হচ্ছে। হাজার হাজার ছাত্রী পড়াশোনা করে আলেমা হাফেজা হয়ে দিনের জন্য, তারা দিনের জন্য নিজেকে কুরবান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? চরিত্রহীন লম্পট টিউশনি মাস্টার এবং কো এডুকেশন, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করে ওই রকম স্কুল, ওই রকম কলেজ, ওই রকম ইউনিভার্সিটি বর্জন করে নারী শিক্ষা, নারীর দ্বারা পরিচালনা, ওই রকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুঁজে খুঁজে বা ওই রকম মিশনে টাকা খরচ করে আপনার মেয়েকে পড়তে পাঠান। যদি মনে করেন ওরকম স্কুল নাই, ওরকম কলেজ, ইউনিভার্সিটি নাই, আপনার মেয়ে লেখাপড়া না শিখুক। হুজুর আপনি কি মূর্খ বানাতে চাইছেন? লেখাপড়া শিখে যদি সতীত্ব হারায়, লেখাপড়া শিখে যদি ধর্ষিতা হয়, লেখাপড়া শিখে যদি নাস্তিক তৈরি হয়ে যায়, লেখাপড়া শিখে যদি মাথার কাপড় না থাকে, লেখাপড়া শিখে সে যদি কুমারিত্ব নষ্ট করে, লেখাপড়া শিখে সে যদি ইসলাম থেকে বার হয়ে যায়, লেখাপড়া শিখে সে যদি মুরতাদ হয়ে যায়, ওই রকম শিক্ষার চাইতে শিক্ষা না দেওয়াই ভালো। কি কথা বুঝতে পেরেছেন কি বললাম? অনেকে আবার ভুলভাল ব্যাখ্যা নেবেন না। হ্যাঁ বলবো হুজুর বলে গেছে লেখাপড়া শিখতে মানা করে নাই। আমি বলছি উচ্চ শিক্ষার জন্য পয়সা খরচ করুন, ভালো স্কুল, ভালো মিশন, সেই জায়গায় আমাদের নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, পর্দার সঙ্গে, হেফাজতের সঙ্গে। বলুন ইনশাআল্লাহ।
দু পয়সা শিক্ষার জন্য ব্যয় করুন। খাই প্রত্যেকদিন গোশ, মুসলিম পাড়া মানে গোশ। হ্যাঁ, মুসলিম পাড়া যেখানে গরুর গোশ বড় 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 সব রকম ঝুলছে, আর রডে ঝুলিয়ে রেখেছে। দুদিন পরে যে তোমাকে ঝুলিয়ে দেবে সে হুঁশ তোমার নাই। কি বুঝলেন? খালি গোশ খেয়ে যাচ্ছে, এবেলা গোশ ওবেলা গোশ, আজকের ইলিশ মাছ, ঘরের কি বিশাল। কিন্তু আমার ছেলে আমার মেয়ে মূর্খ থাকবে, অশিক্ষিত থাকবে, এটা মুসলমান সমাজ কখনো মেনে নেবে না। তাই ভাই আমাদের ঘরে যাদের মা আছে, বোন আছে, আমরা পর্দার সঙ্গে বাইরে পাঠাবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, সাহাবারা প্রত্যেকে মদিনায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, প্রত্যেকে তোমাদের নারীদেরকে উটের পিঠে তুলে দাও। নবীর যুগে, সাহাবাদের যুগে তাদের স্ত্রীদেরকে উটের পিঠে তুলে দেওয়ার আগে তারা ভালো করে ঘিরে দিত কাপড় দিয়ে। ওই ঘিরে দেওয়ার অংশটার নাম হতো হাওদা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার জন্য একটা উট বরাদ্দ করেছিল বিশ্ব নবী। নবী আগে মদিনার দিকে যখন কাফেলা নিয়ে চলে গেছে, সাহাবাদের বললেন, সাহাবারা তোমরা উট নিয়ে মদিনার দিকে চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার জন্য যে উটটা ছিল, উটের উপরে একটা কাপড় ঘেরা কাঠের অংশ ছিল যেটা জমিনে বসানো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার উটে ওঠার আগে তিনি দূরে গেছেন ইস্তেঞ্জা করতে বাথরুমে, গিয়ে দেখছেন গলার হার নাই। হারটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখছেন মদিনার সমস্ত সাহাবারা সব উট নিয়ে সকলে মদিনার দিকে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটটাও মদিনার দিকে চলে গেছে। আচ্ছা, আয়েশা সিদ্দিকার উটটা চলে যাওয়ার কারণ কি? কারণ কি জানেন? উটের উপরে ওই যে কাপড় দিয়ে ঘেরা যে হাওদা কাঠের অংশটা, ওটা এমন পর্দা ছিল যে ওর ভিতরে কে আছে বা না আছে কেউ উঁকি মেরে দেখতো না, এক নম্বর। আর দু নম্বর হলো, আয়েশা সিদ্দিকা উনি মানে রুগ্ন ছিল, হালকা, অত্যন্ত হালকা চেহারা, খুব হালকা, একদম মানে চেহারাটা খুব হালকা। সাহাবারা যখন ওই কাঠের ঘেরা কাপড়টা যখন উটের উপরে তুলে দিচ্ছিল আয়েশা সিদ্দিকার বসার আসনটা, তারা বুঝতেই পারে নাই যে এর ভিতরে আয়েশা সিদ্দিকা আছে না নেই, এটা বুঝতে পারে নাই। মনে করেছে আছে, মনে করে তুলে দিয়েছে, সব চলে গেছে। উনি গলার হার হারিয়ে গেছে, খুঁজে 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 ফিরে এসে দেখছে সব চলে গেছে। উনি বললেন, আমি তো পিছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, এক কাজ করি, আমি বসে পড়ি, আর আল্লাহর নবী যখন আমাকে খোঁজ করবেন তখন কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন, আমাকে নিয়ে যাবে। তখন একটু ফজর হতে মানে সকাল হতে বাকি আছে। আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমানো অবস্থায় ওই হাওয়া বা বাতাস এসে আমার রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার এই মুখের কাপড়ের অংশটা একটু সরে গেছে, মানে মুখটা খুলে গেছে। আগে বলেছি, আল্লাহর নবী এই যুদ্ধ থেকে ফেরার পথে যে সাহাবার উপরে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সবার শেষে আসবে, আর যদি কারোর কিছু অংশ বা হারানো জিনিস পড়ে থাকে ওটা তুমি কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসবে, মদিনা চলে আসবে। তাহলে আয়েশা সিদ্দিকা শুয়ে পড়েছেন, সবাই চলে গেছে কাফেলা, ফিরছেন সবার শেষে কে? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে দেখছেন যে আয়েশা সিদ্দিকার মুখটা খোলা আর মুখের কাপড় সরে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এটার মানে কি আয়েশা সিদ্দিকা বলে মারা গেছে? কি অবস্থা দেখো, এটা মানে আয়েশা সিদ্দিকা মারা গেছে? এতদিন এই ওয়াজ শুনলেন, ইন্না লিল্লাহ মানে মারা যায়? পাগলা কথা। ইন্না লিল্লাহ শুধু মরা লোকের জন্য পড়ে না, ক্ষতি হলে, বিপদ হলে, হারিয়ে গেলে, লস হয়ে গেলে, কোন রকম কোনো কিছু মাইনাস হয়ে গেলে, কিছু হারিয়ে গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান রাদিয়াল্লাহু আনহু এসে দেখছেন এই সব সাহাবা চলে গেছেন, নবীও চলে গেছেন, আর আয়েশা সিদ্দিকা একা যাবে কি করে? ওই জন্য তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার অনেকে প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বললেন যে নবীকে আল্লাহ বলেছেন নবী সব স্ত্রী যেন চেহারা ঢাকে, মুখ ঢাকে, তাহলে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে দেখে সফওয়ান কি করে চিনতে পারলো যেটা নবীর স্ত্রী? তা নিশ্চয়ই আগে দেখেছিল। কি ভাই, আগে দেখে তবে তো চিনবে। ইমাম সাহেবের বাড়ি আমাদের মালঞ্চের দিকে, হুজুর বলেছেন, তাই তো নাকি? আচ্ছা, ইমাম সাহেবের স্ত্রীকে আপনারা দেখেছেন কি? হ্যাঁ বা না বলুন।
দেখেন উনি একদিন কি করলো, ঈশার নামাজের আগে একটা গাড়ি করে গ্রামে জলসা হচ্ছে বা ঈদের আগে ওনার স্ত্রীকে, সাপোজ উদাহরণ দিচ্ছি, এনে আর মসজিদের সেক্রেটারির বাড়িতে রেখে দিয়েছে। বলেছে ভাই আমার স্ত্রী ইমাম সাহেবের বিবির মুখ মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি জিনিস, তোমার বউ ছাড়া যেন তুমিও ভুল করে খুলে দেখবে না, বলে দিয়েছে। ওনার স্ত্রীর মুখ যদি এই এলাকার কোনো বেটা ছেলে না দেখে থাকে, তাহলে কেউ কি ওনার স্ত্রীর মুখ প্রথম দেখলে বুঝতে পারবে যে ওনার স্ত্রী? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার খোলা মুখটা দেখে কি করে বুঝতে পারলো আয়েশা? প্রশ্ন। নিশ্চয়ই আগে দেখেছিলেন, তাই তো? হ্যাঁ না বলেন না? আগে না দেখলে কি করে বুঝবে আয়েশা? আর ইন্না লিল্লাহ কেন বলতে যাবে? আগে কি দেখেছিলেন? ইয়েস। কেন দেখেছিলেন? কি জন্য দেখেছিলেন? নবী কেন নিজের স্ত্রীর মুখটা দেখতে দিলেন? যখন পর্দার আয়াতটা নাজিল হয়নি, পুরুষের সামনে নারীর মুখ খোলা রেখে যখন যাওয়া নিষেধ ছিল না, সেই সময় আয়েশা সিদ্দিকাকে একাধিকবার এই সফওয়ান দেখেছিলেন। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? ওই রাত জেগে ভূত হয়ে আর বুঝতে পারবেন না, গিয়ে শুয়ে পড়বেন, ও বক্তব্য না শোনার চাইতে আমি গিয়ে ঘুমানো অনেক ভালো। আগে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে একাধিকবার আয়েশা সিদ্দিকা দেখেছিলেন, তাই তিনি বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার একটা প্রশ্ন, কোন নারী যদি হারাম নারী, আপনার চোখ দৃষ্টি তার দিকে তাকানো হারাম, সেই নারীটা যদি আপনার চোখের সামনে চলে আসে, এই সময় আপনি কি করবেন? কি করবেন? একটা ফোনে ছবি তুলে নেবেন। হ্যাঁ, কোরআন বলছে কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 30 নম্বর আয়াত সূরার নাম নূর। আল্লাহ বলছেন, হে বিশ্বের মুমিনেরা, হে বেটা ছেলেরা, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ঈমানদার মুসলমানদের বলুন, ইয়াগুদ্দু, তারা যেন নিচু করে, সংযত করে, কি মিন আবসারিহিম, তাদের দৃষ্টি সমূহ, তাদের চক্ষুগুলি তারা পরনারী থেকে যেন তারা নিচু করে, তাদের চোখকে যেন কন্ট্রোল করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানগুলি, তাদের গোপন অঙ্গগুলি অপর নারী থেকে যেন হেফাজত করে। জোরে হবে না? এই পাড়ায় একটা মেয়ে ছেলে মারা গেছে, জানাজার নামাজ পড়তে যাবে, সকলে বলছে মাইয়াতটা একটু নামাজ। আমাদের সেই বুড়ি চাচি, অনেক দিনের বৃদ্ধা মহিলা মারা গেছে, সকলে মিলে একটু দেখি, বলুন সবাই দেখতে পাবে কিনা? হ্যাঁ না বলেন? সবাই দেখে কিনা? দেখে না? মেয়ে ছেলে সবাই দেখে না? জোরে বলেন। সবাই দেখতে পায়, এটা তো সুস্পষ্ট নাজায়েজ এবং হারাম। আমার বাড়িতে টাকার দরকার, বন্ধনের লোন নেব, মহিলা সমিতি করব, আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মহিলা সমিতির অফিসারের সঙ্গে যোগাযোগ করে 30,000 টাকা লোন চাই, টাকা দেবে? দেবে কি? কাকে পাঠাতে হবে? বউকে। বউ বোরকা পরে গেলে মাল দেবে? দেবে না। বউয়ের মুখ দেখাতে হবে, আই কার্ড দেখাতে হবে, প্যান কার্ড দেখাতে হবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট দেখাতে হবে। এই সুন্দরী বাড়ির স্ত্রীদেরকে নিয়ে ওই লুচ্চা লম্পট ওই রকম একজন শয়তান ঈমান নষ্টকারী সুদের মাস্টার এসে আমাদের বাড়ির মহিলাদের মাঝখানে বসে 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 নারীদের মুখের দিকে তাকাচ্ছে। আমাদের স্ত্রীগুলি বন্ধনের অফিসের সামনে বসে বসে তাদের মুখের দিকে হাসছে, তাকাচ্ছে, গল্প করছে, আর মাসে মাসে লোন দিচ্ছে। স্ত্রীর ঈমানও নষ্ট হচ্ছে, স্বামীও দায়ুস হচ্ছে, আর জাহান্নামে যাওয়ারও টিকিট রেডি করছে। আমার মনে হয় এখানে সব আল্লাহওয়ালা পীরের মুরিদ, সব পাশে খাদিজা মাদ্রাসা আছে, এরকম আকাম কুকাম মনে হয় কোদালিয়ার লোক করে না। করে? হ্যাঁ, এই করে করে? হ্যাঁ না বলে না? যদি করে থাকি আমরা, বলার দরকার নাই। গুনাহ করেছেন বা করি, গুনাহটা প্রকাশ করা আরেকটা গুনাহ। গুনাহটা গোপনে করেছি, ওটা প্রকাশ করে দেওয়া আরেকটা গুনাহ। যদি এরকম কোন আসামি আমাদের মধ্যে একজনও যদি থেকে থাকে,
বাড়িতে গিয়ে মাথায় বালিশে হাত দিয়ে একটু ভেবে দেখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি তো দায়ুস হলাম নাকি? দায়ুস কোশ্চিন কালে জান্নাতে যাবে না। দায়ুস কিন্তু কোনো মেয়ে ছেলে নয় বাবা, দায়ুস কোনো নারী নয়, দায়ুস পুরুষ। কোন পুরুষ? মা, বোন, স্ত্রী, কন্যাকে বেপরদায় রাখে, মজা নেয়, আটক করে না, কন্ট্রোল করে না, তারা হলো সুস্পষ্ট দায়ুস। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। এই বক্তব্যটা ইমাম সাহেব করলে আমার চাকরি নিয়ে টানাটানি চলে যাবে। কি হুজুর, কে তোমার বলতে বলেছে? আমরা তোমার কি আছে? খবরদার, আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, ওয়াইজিন বক্তা কোরআন হাদিসের কথা বললে আপনার স্বার্থে লাগলেও কখনো তার বিরুদ্ধে যাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যেই সামওয়ান মুখ দেখলো সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহ, আর ইন্না লিল্লাহ শুনে আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে মুখটা ঢেকে নিয়েছে, সঙ্গে সঙ্গে মুখ ঢাকা। কারণ নারী, মুসলমান ঘরের মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে মুখ খুলতে পারে না। আর পরপুরুষের সামনে মুখ খুলে ঘরে যারা, তারা মুসলমান কিনা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ইশারা করে বললেন উটের পিঠে উঠে বসো। আমি তার সঙ্গে কোনো কথা বলিনি, তিনি আমার সাথে কোনো কথা বলেনি। ইশারা করে আমাকে বললেন উটের পিঠে উঠে বসো। আমি উটের পিঠে উঠে বসলাম, তিনি উটটা আগে চালিয়ে দিলেন। বিশ্বনবী আস্তে আস্তে মদিনায় তখন জোহরের ওয়াক্ত হয়ে গেল। আর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছিয়ে পড়েছেন, আয়েশা সিদ্দিকা তার আগে আগে আসছিল। এই খবরটা যখন মদিনায় পৌঁছে গেল, মদিনায় মুসলমানদের সবচাইতে বড় দুশমন ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। তার কাজ ছিল নবীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ তৈরি করা, নবীর মান সম্মান নিয়ে সমাজে অপমান করে দেওয়া। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার মদিনায় খবর রটিয়ে দিল নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা এতর শেষে কেন আসছে, সফওয়ান তার শেষে, সবার শেষে আসছে কেন? তাদের মধ্যে কোনো একটা ঘটনা কিছু ঘটে গেছে, নাউজুবিল্লাহ। তাদের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে, না ঘটলে কেন এত দেরি করে আসবে, সবার শেষে কেন পিছিয়ে পড়বে? খবরটা যখন নবীর কানে পৌঁছে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর বিশ্ব নবী, তিনি কষ্ট পেলেন। আল্লাহর নবী খুব ভেঙে পড়লেন। নবী এক মাস পর্যন্ত তিনি সাহাবাদের কাছে পরামর্শ করলেন। এদিকে মুনাফিকদের সর্দার মদিনায় যেখানে যাচ্ছে সেখানে বলছে, শুনেছো আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা আর সফওয়ান দুজনের মধ্যে কি একটা যেন চলছে। এই খবরটা দ্রুত সমাজে ভাইরাল হয়ে গেল। বিশ্ব নবীর বিরুদ্ধে মুনাফিকরা যেমন মিথ্যা কথা বলে দিল, ওই সময় নবীর কয়েকজন মুসলমান সাহাবা তারাও মুনাফিকদের সঙ্গে তারাও কথা বলতে শুরু করলো। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, যা ঘটে, যা রটে তা না কিছু না কিছু ঘটে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার বলল, অনেকদিন পর একটা নবীর জব্দ করার রাস্তা পেয়েছি, অনেকদিন সুযোগ খুঁজছিলাম, অনেকদিন সুযোগ খুঁজেছি। এদিকে দিন যাচ্ছে, রাত আসছে, আল্লাহর নবীর চোখে আর ঠিক মতো ঘুম নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেই পারেন নাই যে ওখানে কি হয়েছিল, সত্যি কি কোনো খারাপ কাজ করেছিল বা সত্যি তারা কোন রকমের কোন পাপের সঙ্গে যুক্ত ছিল, এটা আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত জানতে পারে নাই। এক মাস, কমাস যেটা বলেন, এক মাস হয়ে গেছে। নবী দুজন সাহাবাকে ডাকলেন, এক হচ্ছে উসামা আর একজন হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা। দুজন সাহাবাকে নবী মসজিদে নববীর মধ্যে ডেকে বলছে, উসামা, উসামা এদিকে এসো। বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন। বলছে, আচ্ছা এই যে খবর শুনেছো তো? বলে, হ্যাঁ। আচ্ছা তুমি বলো, আয়েশা সিদ্দিকা সম্পর্কে যা খবর শুনেছে, এরকম যে ঘটনা, দুর্ঘটনা যা সমাজে প্রচার হচ্ছে, আচ্ছা তুমি বড় দেখি সত্যি করে, মানে ব্যাপারটা কি কি হতে পারে, সত্যিকার কিছু কোনো ব্যাপার আছে? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা সম্পর্কে যতটুকু আমি জানি, তিনি পবিত্র, তিনি নিষ্কলঙ্ক, তিনি একদম সম্পূর্ণ পবিত্র। বলুন সুবহানাল্লাহ। এরকম হতেই পারে না,
আয়েশা সিদ্দিকার দ্বারা এমন কাজ সম্ভব না। নবী হযরত আলীকে বলছেন, আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু, বলো বাবা আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমার কি মতামত? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খালি আয়েশাকে নিয়ে পড়ে আছেন। মুনাফিকরা দেখছেন তার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে, সমাজে প্রচার হয়ে গেছে, আপনার মান সম্মান নিয়ে অনেক মানুষ ছেলে খেলা করছে, ক্ষতি হচ্ছে। তো আল্লাহ তো আপনার একটাই স্ত্রী রাখেন, আর অনেক তো স্ত্রী রেখেছে, তো তাকে যদি না হয়তো ছেড়ে দিন। কেন আপনি খামাখা নিয়ে এই খালি আয়েশা সিদ্দিকা কি করছেন আর টেনশন করে ঝামেলা করছেন? বাদ দেন, তালাক দিয়ে দিন, আরো স্ত্রী তো আপনার আছে। কি ভাই শুনছেন আপনারা? হযরত আলীর কোনো দোষ নাই, কিন্তু এরকম বললে ঈমান চলে যাবে, আলী ভুল করেছে বলা যাবে না সাহাবাদের। আমাদের সমাজে এরকম মানুষ আছে, সংসার ভেঙে দেওয়া আছে না নাই? আমি হযরত আলীর ব্যাপারে কোনো মন্তব্য করছি না, কিন্তু আমাদের সমাজে সংসার নষ্ট করার মতো এরকম কূট, মুনাফিক, দুশ্চরিত্র কিছু নারী আছে সমাজে। আপনি কাজে চলে যাবেন, আপনার বউয়ের কাছে এসে পিছনে পিছনে, এই তো স্বামী এত ইনকাম করে টাকা পয়সা হাতে দেয়, হ্যাঁ তুই ভালো শাড়ি কিনে, কি এমন মাথায় বিষ ঢেলে যাবে, 5 মাস যাবে না বউ বাবার বাড়ি গিয়ে আসবে। এরকম হয় কি হয় না? হযরত আলী বললেন, বিশ্ব নবী, আল্লাহ আপনার স্ত্রীর অভাব রাখে নাই, আপনার যদি মনে না হয় স্ত্রীকে তালাক দিয়ে দিন। কেন এমন স্ত্রী রাখার কি দরকার আছে? বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 মাস হয়ে গেছে, ওখানে কি ঘটেছিল? ওই জায়গায় সফওয়ান এবং আয়েশা দুজনের মধ্যে কি হয়েছিল আমার নবী কিছুই জানতে পারেন নাই, কারণ গায়বের মালিক কিন্তু কে? জোরে বলেন। অনেক বেদাতি ভণ্ড আছে, তারা বলে আল্লাহর নবী হাজির নাজির, বলে না? মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাজির নাজির হলেন স্বয়ং আল্লাহ, বিশ্ব নবী কখনো হাজির নাজির নয়। এখন হাজির আর নাজির মানে কি? হাজির মানে উপস্থিত, সব জায়গায় উপস্থিত, সব জায়গায় দেখছেন, সব জায়গায় থাকছেন, সব জায়গায় তিনি সবকিছু উপস্থিত আছেন। সব জায়গায় যিনি উপস্থিত আছেন তিনি কে? জোরে বলেন, আল্লাহ। আর সবকিছু যিনি দেখছেন তিনি কে? আল্লাহ। হাজির মানে উপস্থিত, নাজির মানে তিনি দেখছেন। হাজির নাজির সব জায়গায় যিনি, তার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী গায়েবের কোনো খবর রাখেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কেউ যদি বলে নবী গায়েব জানে, সে মিথ্যা বলল, সে মিথ্যা বলল। হে মুসলমান, অনেক ধোঁকাবাজ, চিটিংবাজ, বদমাইশ আছে, যারা বিবির গলার হার হারিয়ে গেলে, আপনার বাড়িতে চুরি হয়ে গেলে হাত গুনিয়ে গুনিয়ে বলে দেয় অমুক ব্যক্তি তোর চুরি করেছে, অমুক ব্যক্তি তোর হাতটা নিয়েছে, অমুক ব্যক্তির কাছে গেলে তোর মালটা পাওয়া যাবে। 1 মাসের মধ্যে তোর বিবি একটা বিপদে পড়বে, সামনে মাধ্যমিক পরীক্ষায় তোমার ছেলে ফেল করবে, তোমার ব্যবসাটা 6 মাস পরে লালবাতি জ্বলে যাবে। এই যে গায়েবের খবর বলে, আল্লাহ বলছেন গায়েবের খবর আমি আল্লাহ জানি, আমি ছাড়া কেউ। জোরে বলেন। যদি আল্লাহর নবী গায়েব জানতেন, তাহলে 1 মাস বিশ্ব নবী কেন টেনশন করবেন, কেন চিন্তা করবেন? চোখটা বন্ধ করে, একবার চোখটা বন্ধ করে বিশ্ব নবী বসে বসে তাহলে দেখে নিতে তো পারতেন যে ওই জায়গায় সফওয়ান আর হযরতে আয়েশার মধ্যে কোনো কিছু হয়েছে কিনা। নবী চোখটা বন্ধ করে দেখে নিতে পারতেন। 1 মাস বিশ্ব নবীর কাছে ওহী আসা পর্যন্ত তিনি কিছুই বুঝতে পারলেন না। তার মানে বিশ্ব নবী গায়েবের খবর রাখেন না, আল্লাহ দিলেই তবে তিনি জানতেন। জোরে বলেন। বললে হুজুর ভুলভাল বোকা বুঝিয়ে দিচ্ছেন, দলিল কি আছে বলো? যোগ্য আলেম আছে, মসজিদে গিয়ে কোরআন খোলো। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 50 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী তুমি বলো আল্লাহর ভান্ডার, খাজানা, সম্পদের মালিকানা আমি নবী নই। ওয়ালা আলামুল গায়ব, আর আমি নবী গায়বের খবরও কিছু জানি না, গায়বের মালিক আমি নই। সুবহানাল্লাহ বলেন।
আরেকটু চলুন 7 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 59 নম্বর আয়াত সূরা আনআম। আবার আল্লাহ বলছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা। এটা 7 পারা সূরা আনআমের একদম 65 নম্বর আয়াতের 59 নম্বর আয়াতের পৃষ্ঠা প্রথম দিক থেকে আয়াত শুরু হচ্ছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ বলছেন নবী তুমি বলো ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি আছে শুধুমাত্র আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ ছাড়া অদৃশ্য ভবিষ্যৎ ওখানে এখানে পিছনে সামনে 2 দিন পরে 3 দিন পরে কি হয়েছে কি হবে এসব কোনো খবর নবী তুমি কেউ জানে না। গায়বের খবর শুধু একমাত্র আল্লাহর কাছে আছে চাবি। চাবি যার কাছে থাকবে গোডাউনের খবর সেই জানে। আল্লাহ বলছে গায়েবের খবর আমি জানি আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলুন। আবার সূরা আরাফ খুলুন, আরাফ 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 188 নম্বর আয়াত কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি আমার নিজের ভালো নিজে মন্দের মালিক নই। এটা নবীকে বলতে বলছেন। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে আলাদা। আর ওমা মাসানিয়াসু, নবীকে আল্লাহ বলছেন বলো কুল্লা আমলিকু লি নাফসি নাফা ওয়ালা দাররা ইল্লা মাশা ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। আমি নবী যদি গায়বের খবর জানতাম ভবিষ্যতে কি হবে অমুক জায়গায় কি হবে চোখ বন্ধ করে যদি জেনে নিতে পারতাম তাহলে ভালো ভালো কল্যাণ ভালো জিনিসগুলো সব আমি ধরে নিতাম। আর ওমা মাসানিয়াসু, কোনো অকল্যাণ কোনো ক্ষতি কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারত না। বলুন সুবহানাল্লাহ। আর একটা কঠিন আয়াত শুনে নিন 20 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 65 নম্বর আয়াত সূরার নাম নামল। আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী তুমি বলো আসমান এবং জমিনের মধ্যে গায়বের খবর অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে। এরপরে কিছু ভণ্ড বেদাতি তারা বলবে, ওই পুরুলিয়ার দিকে আমি দেখেছি বেদাতি ফকির নামাজ রোজা কিচ্ছু নাই, গাঁজা খায় মদ খায় মাজারে বসে থাকে আর চোখ বন্ধ করে করে বলে আমি আমার মুরিদের খবর বলে দিতে পারি। চিটিংবাজির একটা সীমা আছে, ভণ্ডামির একটা সীমা আছে। চোখ বন্ধ করে মুরিদের খবর বলে দিতে পারছে, এক ওয়াক্ত নামাজ পড়ে। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাই মানুষের হাত গণনা করা, বাটি চালানো করা, ভবিষ্যৎ গণনা করা, কারোর হাত দেখিয়ে গলার হার কোথায় গেছে, আমার মোবাইল চুরি হয়ে গেছে, আমার গরু চুরি হয়ে গেছে, আমার বাইক চুরি হয়ে গেছে, এই সমস্ত ভণ্ড প্রতারক ঈমান চোরদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে যেন হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদি এরকম চিটিংবাজি করে বুঝতে হবে হয় জাদুকর তা না হলে মিথ্যাবাদী। কি বলছি শুনতে পাচ্ছেন না? পরশুদিন একজন এসে বলছে হুজুর আমার মেয়ের জ্বর। তাই বললাম সুন্নাত তরিকা অনুযায়ী ঝাড়ফুঁক করা যাবে। সুন্নাত কি শুনছেন আপনারা? ঝাড়ফুঁক করা সুন্নাত এবং ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া জায়েজ। এই বিষয়ে হাদিস আছে, আমি আজকে বলছি না। বলুন একটু ঝাড়ফুঁক করে দিন, সূরা ফাতিহা আয়াতুল কুরসি ফালাক নাস পড়ে ফুঁক দিলাম। বললে হুজুর 4 দিন আগে আমার বাড়িতে একজন এসেছিল গুনুনি, এসে আর এটিএম কার্ড বার করে আমার মেয়ের বাচ্চা মেয়ের হাতের উপরে বসিয়ে দিয়েছে। এটিএম কার্ড দিল, এটিএম কার্ডের চতুর্দিকে কলম দিয়ে দাগ টেনে দিয়েছে। শুনছেন আপনারা? আর বেশি না, 2-4টা কথা বলে আমরা শেষ করে দেবো। দাগ টেনে দিয়ে এবার মানুষের চামড়া কি এরকম করলে ছোট হয়ে যাবে, আর এরকম করলে হ্যাঁ দাগটা বড় হয়ে যাবে। এবার এরকম যখন টেনেছে 1 ইঞ্চি চামড়াটা সরে গেছে, তখন বলছে তোমার মেয়ের উপর দৃষ্টি আছে। কি দৃষ্টি আছে? কিরকম চিটিং বাজ একবার দেখো, উপর দৃষ্টি আছে। কি করতে হবে? ঘর বন্ধ করতে হবে। আর কি করতে হবে? 5000 টাকা লাগবে। আর কি লাগবে? বললে তোমার মেয়ের যদি তুমি তদবির আমার কাছ থেকে না করো, যে কোনো মুহূর্তে তোমার মেয়েকে জিনেরা নিয়ে গায়েব করে দেবে। তুই জানলি কি করে ভাই? তুমি কি গায়েবের খবর জানো? তুমি কি জানো? এই চিটিংবাজি জোচ্চোর প্রতারক ধান্দাবাজ ধর্ম নিয়ে ব্যবসা যারা করে, গায়েবের খবর ভবিষ্যতের খবর আগামীকাল কি হবে ওখানে কি হারিয়ে গেছে কেউ বলতে পারে না। একমাত্র সবকিছু কে জানেন? জোরে বলেন আল্লাহ ছাড়া।
আল্লাহর নবী স্ত্রী আয়েশা সিদ্দিকা বলছেন, আমি অসুস্থ হয়ে পড়লাম, 1 মাস হয়ে গেল। আগে নবীজি আমাকে দেখতেন, ট্রিটমেন্ট করতেন, সালাম দিতেন, কিন্তু এই ঘটনা তখন আয়েশা সিদ্দিকা জানতে পারে নাই। নবী আসে আর সালাম দেয়, খালি বলে আয়েশা কেমন আছো বলে চলে যায়। 1 মাস পরে আয়েশা সিদ্দিকা বলছেন, আমি চলে গেলাম বাপের বাড়ি। তাহলে ভালো করে শুনুন, 1 মাস হয়ে গেছে, নবীর চোখ বন্ধ করে একবার যদি দেখে নিতে পারতেন যে দেখি তো সত্যি আয়েশা সিদ্দিকা সফওয়ানের সঙ্গে কোনো কিছু এরকম যা শুনতে হয়েছে কি, নবী ইচ্ছা করলে চোখ বন্ধ করে দেখে নিতে পারতেন না? পারতেন না? জোরে বলো। কারণ গাইবের ব্যাপারে আল্লাহ জানে, তার রসুল তিনি নিজে গাইবকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রসুলের ছিল। অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর, ওখানে কি হচ্ছে এগুলো পৃথিবীর কেউ বলতে পারে না। নবী বলতেই পারে নাই, কষ্ট, টেনশন। 1 মাস পর আয়েশা সিদ্দিকা ঘরে চলে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়েছে, খাচ্ছে না, কান্নাকাটি করছে। আয়েশা সিদ্দিকা বাপের বাড়ি গিয়ে সেখানে শুনতে পেলেন তার আব্বা, তার মা সকলেই খবরটা জানে। বলছে, আয়েশা তুমি জানো না? বললে কি? বললে আল্লাহ রাসূল এই তোমার সফওয়ানের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গেছে। এটা শুনে আয়েশা সিদ্দিকা ভেঙে পড়লেন, খাচ্ছেন না, কান্নাকাটি করছেন। 1 মাস পর্যন্ত আয়েশা সিদ্দিকা বিছানায় পড়ে আছে। 1 মাস পরে আয়েশা সিদ্দিকার বাড়িতে বিশ্ব নবী তাশরীফ নিয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন ঢুকছেন আয়েশা সিদ্দিকার ঘরে, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার আব্বা নবীর সাহাবা আবু বকর সিদ্দিক আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক বলছে, ও আয়েশা, বললে কি? বলে তোমার বিশ্ব রাসূল আসছে। শুনছেন? রাসূল আসছে। আয়েশা সিদ্দিকা এরকম কাঠের একটা যে ওই মানে খাট মতো, ওর উপরে শুয়ে ডান দিকে কাঁধ হয়ে শুয়ে আছে। রাসূল গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। এ ভাই, বিবির সঙ্গে যখন আমাদের ঘরে গিয়ে দেখা হবে, আমরা প্রথমে কি কথা বলবো? হ্যাঁ, বিবিকে সালাম দেওয়া সুন্নাত, বাচ্চাকে সালাম দেওয়া সুন্নাত, শালীকে সালাম দেওয়া। শালীকে সালাম দিলে কি হবে? ফেরেশতারা জুতো ভিজিয়ে মারবে, কাঁচা মারবে না, আজ হবে। শালীকে সালাম দেওয়া জায়েজ না, মনে থাকবে। যার সঙ্গে আপনার বিয়ে করার মতো ক্ষমতা থাকবে, ভবিষ্যতে যাকে বিয়ে করার সুযোগ থাকবে, তাকে সালাম দেওয়া যাবে না। আর যার সঙ্গে বিয়ে করার কোনো সুযোগ নাই, তাকে সালাম দেওয়া যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর বলেছে সবাইকে সালাম দাও। এ গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, মেয়েরা যাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম, জুতো খুলে মুখে মারলো। পরের দিন বললে, হুজুর কি বক্তব্য করলে, মুখ ছিঁড়ে গেছে। বললে, কাকে সালাম দিলে? বললে, কলেজের মেয়েকে। তো দিতে বলেছিল? হ্যাঁ, তো দিতে বলেছে সালাম, মেয়েদের শান্তি বলেছে। যাকে তাকে সালাম, সালাম কাকে দিবেন একবার দেখো। বিশ্ব নবী বললেন, আসসালামু আলাইকুম আয়েশা। আয়েশা সিদ্দিকা কাঁদছেন। আমার নবী গিয়ে বলল, আয়েশা সালাম দিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী সালাম দিয়ে আমার মাথার কাছে খাটের উপরে বসলেন। বসে বলল, আয়েশা সত্যি করে তুমি বলো, তোমার এবং সফওয়ানের মধ্যে যে ঘটনাটা ছড়িয়ে গেছে, মুসলমানরা কথা বলতে শুরু করেছে, সত্যি যদি কোনো অপরাধ করে থাকো, কোন গুনাহের কাজ করে থাকো, তোমরা তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন। তওবা করো। আর যদি কিছু ভুল না হয়ে থাকে আয়েশা, আল্লাহ তোমার পক্ষে অবশ্যই সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি কি উত্তর দেব কিছু বুঝতে পারি নাই। আমি তো কোনো ভুল করি নাই, কোনো অপরাধ করি নাই, কেন তওবা করব? আয়েশা সিদ্দিকা বলছেন, আমি এই সময় একটাই কথা মুখ দিয়ে বললাম, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, ওই রকম সবর করব যেরকম সবর ইয়াকুব নবী তার ছেলে ইউসুফকে কুয়ায় যখন ফেলে দেওয়া হয়েছিল, ছেলেকে হারিয়ে বাপ যখন কান্নাকাটি করে চোখটা অন্ধ হয়ে গিয়েছিল, নবী ইউসুফ যখন বাপ হারা হয়ে গিয়েছিল, ইয়াকুব নবী বলেছিলেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি
উত্তম সবর করব। তোমরা যে বিষয় বলছো ওই বিষয়ে আমার আল্লাহ আমার সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন আমি সবর করা ছাড়া কিছু নই বলে তিনি বাম পা কাত ফিরে শুয়ে পড়লেন। বিশ্ব নবী বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন। বলছেন আয়েশা তুমি শুনে রাখো, আয়েশা তুমি শুনে রাখো, যদি তুমি কোনো অন্যায় করো তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে সাক্ষী দেবে। যদি তুমি সত্যি অন্যায় না করে থাকো আল্লাহ তোমার পক্ষে, জোরে বলেন, আল্লাহ তোমার পক্ষে সাক্ষী দেবে। আর যদি তুমি কোনো গুনাহের কাজ করে থাকো আয়েশা তওবা করো। নবী বলেছেন। আর আয়েশা সিদ্দিকা কি বলছেন, হুজুর আমি এসব করি নাই তো আমি কেন তওবা করতে যাব? কি ভাই, কেউ মদ খায়নি সে মদ তওবা করবে? হ্যাঁ, কেউ চুরি করেনি চোর বলে নিজেকে দাবি করবে? আয়েশা সিদ্দিকা কথাটা শুনে নবীকে বলেন আমি সবর করা ছাড়া কোনো উপায় নাই, আমি বললেও কেউ বিশ্বাস করবে না। বলে আয়েশা সিদ্দিকা পাশে কাঁধ হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে, ঠপ 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 কাঁদছে। আল্লাহর নবী বসে আছেন, তখন উঠে নাই। আয়েশা সিদ্দিকা বলছেন হয়তো আমি ভেবেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্র সম্পর্কে নবীকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেবেন, কিন্তু 1 মিনিটের মধ্যে দেখলাম আমার তক্তপোষ, আমার যে খাট ঠক 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 করে কাঁপছে, নবীর চেহারা ভারী হয়ে যাচ্ছে, নবীর চেহারা থেকে ঘাম ঝরে যাচ্ছে, বিশ্ব নবী কাঁপতে শুরু করেছে, বিশ্ব নবীর মাথাটা নিচু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল কোরআনের সূরা নূর নিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চলে এসেছে, এসে আমার পক্ষে 10টি আয়াত জিবরাইল নবীকে শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কি বলছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। সূরা নূর 18 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর আয়াত 5 নম্বর লাইন আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই যারা আপনার রাসূলের বিরুদ্ধে, আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করে এনেছে নবী, তারা তোমাদের লোক। আচ্ছা, নবীর বিরুদ্ধে যে অপবাদগুলো স্ত্রীর বিরুদ্ধে দিচ্ছিল তারা কি বাইরের লোক না নবীর ঘরের লোক? মুসলমানদের মধ্যে মুনাফিক আর মুসলমানরা। বাল হুয়া শাররুল লাকুম, আল্লাহ বলছেন তারা ভেবেছে, তুমি হয়তো ভেবেছো তোমার জন্য এটা অকল্যাণকর, আমি আল্লাহ বলছি এটা তোমার জন্য ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কটা আয়াত বলে আমরা কথা শেষ করব। নবী, যারা অপবাদ রচনা করে এনেছে এরা তোমাদেরই লোক, এরা বাইরের লোক না। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন, কি বলছেন, লাউলা ইদসামিতুমুহু দান্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিআনফুসিহিম খায়রা। ও মুমিনেরা, ও ঈমানদারেরা, যখন নবীর স্ত্রী সম্পর্কে তোমরা বাজে একটা কথা শুনলে তখন তোমরা কেন বললে না যে হাযা ইফকুম মুবিন, এটা একটা মিথ্যা বাজে তুহমত, বাজে অপবাদ, নবীর স্ত্রী এমন কাজ করতে পারলে না। হে মুমিনেরা, এটা তোমরা বললে না কেন? আল্লাহ হুমকি দিচ্ছেন। আল্লাহ পরোক্ষভাবে মানুষ ইনডাইরেক্টলি ভাবে আল্লাহ ওই মুসলমানদেরকে তিনি বলছেন, শাসন করছেন, এই মুসলমানেরা, রাসূলের স্ত্রী সম্পর্কে যখন এরকম একটা কথা শুনলে তোমরা কেন বললে না? রাসূলের স্ত্রী সম্পর্কে ভালো ধারণা কেন করলে না? আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমাদের মনোভাব কেন খারাপ করলে? 3 নম্বর কথা আল্লাহ কি বলছেন, লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, অথবা তোমরা 4 জন সাক্ষী আনলে না কেন? শরিয়াতে কোন নারীকে মিথ্যা তহমত দিলে, জিনার তহমত দিলে 4 জন সাক্ষী লাগে। কজন কজন জোরে বলেন? 4 জন। 4 জন সাক্ষী আনলে না কেন? ফাইজলাম ইয়াতু বিশ শাহাদাতি ফাউলাইকা ইন্নাল্লাহি হুমুল কাযিবুন। যে তোমরা 4 জন সাক্ষী আনতে পারো নাই তোমরা সব মিথ্যাবাদী। কে বলছেন? আল্লাহ বলছেন, নবী ওরা আপনার স্ত্রীকে নিয়ে মিথ্যা বদনাম দিয়েছে, কিন্তু 4 জন সাক্ষী হাজির করতে পারে নাই, ওরা কি মিথ্যাবাদী। তারপর কি বলছে শুনুন, আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে নবী, আল্লাহর দয়া যদি ওই মুসলমানদের উপরে থাকতো যারা মিথ্যা অপবাদ রটনা করিয়েছে, যদি আল্লাহ না দয়া করতেন, লামাসাকুম ফিমা আফাদতুম ফিহি মিন আযাবিন আযীম, ওদের কঠিন শাস্তিতে আল্লাহ গ্রেফতার করে দিত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
আল্লাহ দয়া করে ওদের ছাড় দিয়ে রেখেছে। তারপর আল্লাহ কি বলছেন, إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم। ও মুসলমানেরা, নবীর স্ত্রীর বিরুদ্ধে বাজে কথা তোমরা যখন মুখে মুখে প্রচার করছিলে আর মুখ দিয়ে উচ্চারণ করছিলে, যখন সমাজে ছড়িয়ে দিচ্ছিলে, তোমরা সেই কথা মুখে বলছিলে যেটা তোমাদের অন্তরের মধ্যে জানা ছিল না। জানা ছিল? ওরা কি শিওর যে নবীর ইস্তিকাজ করতে পারে? মুখে মুখে ছড়াচ্ছিল, 5 জন বলেছে আর 10 জন বলে দিচ্ছে। আল্লাহ বলছেন শোনো, ওয়াতাহসাবুনাহু হাইয়িনা, তোমরা মনে করেছিলে এটা মামুলি ব্যাপার। কি খুব ভালো লাগছে নবীর স্ত্রী, এরকম এটা তুচ্ছ মনে করেছিলে, কিন্তু ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহর কাছে ছিল গুরুতর একটা অপরাধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, ওয়ালাউলা ইদ সামিতুমুহু কুলতুম মা ইয়াকুনু আন নাতাকাল্লামা বিহাদা সুবহানাকা হাদা বুহতানুন আযীম। হে মুসলমানেরা, যখন তোমরা এরকম কথা শুনলে তখন তোমরা কেন বললে না যে এমন কথা বলা আমাদের দ্বারাই উচিত নয়, এটা একটা মিথ্যা অপবাদ, মিথ্যা কথা, এটা কেন তোমরা বললে না? এবার আল্লাহ উপদেশ দিচ্ছে, কি বলছে, ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ উপদেশ দিচ্ছেন, আল্লাহ নসিহত করছেন, হে মুমিনেরা, আল্লাহ তোমাদের এবারে ক্ষমা করে দিয়েছেন। তোমরা যদি ঈমানদার দাবি করো, ভবিষ্যতে আল্লাহ রাসূলের স্ত্রীর ব্যাপারে এমন কোন কথা বলো না। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি শুয়ে আছি পাশের দিকে মুখ ফিরিয়ে, আমার সম্পর্কে জিবরাইল এসে বিশ্ব নবীর সামনে কোরআন দিয়ে বলে গেল, আয়েশা সিদ্দিকার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা ঘোরতর অন্যায় করেছে, আয়েশা সিদ্দিকা নির্দোষ। নারায়ে তাকবীর। এটা হলো সূরা নূর। সূরা নূরের এই 10টি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকার চরিত্রের পক্ষে সার্টিফিকেট দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা যারা নবীর জীবনী শুনলাম, নবীর আদর্শ আমরা দীর্ঘক্ষণ শ্রবণ করলাম, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহর নবীর জীবনী আদর্শ এটা বলে ওয়াজ করে নসিহত করে শেষ করা সম্ভব নয়। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বক্তব্য করা মানে আটলান্টিক মহাসাগর থেকে 1 বালতি পানি তুললে যতটা হয় 2 ঘন্টা নবীর জীবন